আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো ৫ই আগস্টের পর থেকে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা থেকেই বা বাংলাদেশের সাধারণ জনগণের কাছ থেকে একটা ডাক আসছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া। এর আগে আমরা জানি যে ছাত্রলীগকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এবং তাদের কর্মকাণ্ডের কারণেই নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আমিও আগে বলেছি যে আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাদেরকে শেখ পরিবারের বা শেখ পরিবারে যারা আছে তাদেরকে বাদ দিয়ে আগের যে আওয়ামী লীগ, মোহাম্মদ আবদুল্লাহ হামিদ খান ভাসানীর যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের যারা আছে বা সেই ভালো ভালো লোকজন যারা আছে তাদেরকে নিয়ে নতুন কোনো আওয়ামী লীগ গঠন করা যায় কি না, এটার পক্ষে আমি ছিলাম। আমি মনে করেছিলাম যে আওয়ামী লীগ ভালো হয়ে যাবে বা তারা চিন্তা করবে শেখ হাসিনাকে বাদ দিয়ে বা শেখ পরিবারকে বাদ দিয়ে। কারণ তাদের বোঝা উচিত যারা আওয়ামী লীগ করেন যে প্রত্যেক বাড়ি আওয়ামী লীগ তাদের জনগণকে ছেড়ে বা তাদের যারা সমর্থন করে তাদের যে লোকজন আছে তাদেরকে একদম একা ফেলে তারা বহুবার কিন্তু দেশ ছেড়ে পালিয়েছে এবং তাদের এটার বহু ইতিহাস আছে। যেটা যুদ্ধের সময় বঙ্গবন্ধু পালিয়েছে, ঠিক আছে, পাকিস্তানে পালিয়েছে, এবং শেখ হাসিনা এরপরে ৭৫-এ শেখ হাসিনা পালিয়েছে, এবং এরপরে যেটা হলো যে জিয়াউর রহমান আবার তাদেরকে নিয়ে এসছে, এবং এই চব্বিশে গণঅভ্যুত্থানের পরও তাদের কোনো কর্মীর কথা শেখ হাসিনা চিন্তা না করে বা তাদের কি হবে কোনো কিছু চিন্তা না করে সে কিন্তু কি করেছে, তার যে বড় বড় নেতারা আছে বা নেতাদের কথা বাদই দিলাম, তার পরিবারের সুরক্ষা নিশ্চিত করে সে কিন্তু তার বোনকে শুধু সাথে নিয়ে নেতাকর্মীদের কিছু না জানিয়ে বিড়ালের মতো, কিন্তু বিড়ালের সাথে তুলনা দিলে বিড়ালের মান সম্মান নষ্ট হবে, এই স্বৈরাচারী পিশাচ হাসিনা সে কিন্তু পালিয়ে গেছে, ঠিক আছে। এবং তারপরও এই সব কিছু দেখার পরও বা এই যে শেখ পরিবারের পেছনে ইতিহাস দেখার পরও আওয়ামী লীগের লোকজনের তাদেরকে ছাড়া আওয়ামী লীগ চিন্তা ভাবনা করা উচিত ছিল, কিন্তু সেটা তারা করছে না। এটা থেকে বোঝা যাচ্ছে যে তারা তাদের ভেতরে বা তাদের বুদ্ধিমত্তা যেটা বলে, বিবেক যেটা বলে, সেটা এখন আর কাজ করছে না আওয়ামী লীগের লোকজনের। তারা এখন পর্যন্ত সেই পলাতক হাসিনার কথা শুনেই তারা নানা রকম কাজকর্ম করে যাচ্ছে, এবং যার ফলশ্রুতিতে তারা এখন নানা রকম কর্মকাণ্ড দিচ্ছে, এবং আমরা দেখছি যে নানাভাবে তারা জনসাধারণের ওপর আক্রমণও করছে, এবং শেখ হাসিনা জনসাধারণ এবং ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছে। কতটা নির্লজ্জ, কতটা মানে কি বলবো, এর চেয়ে বেশি আমার মুখ দিয়ে আসবে না। তারা তাদের ভেতরে কোনো রকম কোনো পরিমাণে মানে ক্ষমা চাওয়া, তারা যে এই যে হত্যাকাণ্ড চালিয়েছে, তাদের যে ভেতরে যে একটা অনুশোচনা, সেই অনুশোচনা আওয়ামী লীগের দলের কোনো লোকজনের নেই এবং শেখ হাসিনারও নেই। এবং এটা আমি কেন বলছি, আমরা যদি দেখি শেখ হাসিনা 5ই আগস্টের পর থেকে যে এই ভাষণগুলো দিয়েছে, প্রত্যেকটা ভাষণেই কিন্তু সে বলেছে তার নেতাদের আমি খুব কাছেই আছি, যে কোনো সময় টুপ করে বাংলাদেশে ঢুকে যাব, এবং তারা বলছে যে আমাদের বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে, তাদের কি বাড়িঘর নেই, এবং 32 নম্বর ভেঙে দেওয়ার পরও তার যে বক্তব্য ছিল সেখানেও তার কোনো রকম কোনো পরিমাণ অনুশোচনা করা বা বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাওয়া সেরকম কোনো বক্তব্য তার ছিল না। সে কিন্তু সেখানেও বলেছে আমাদের বাড়িঘর ভাঙা হয়েছে, তাদের বাড়িঘর নেই, যারা ভেঙেছে তাদেরকে ব্যবসা বাণিজ্য নেই, সেখানে আগুন লাগিয়ে দাও, ঠিক আছে। কতটুকু পিশাচ হলে, কতটুকু ডাইনি হলে একজন মানুষ এরকম কথা বলতে পারে, ঠিক আছে। এবং তার কথা শুনে এখন আওয়ামী লীগের লোকজন মাথাচাড়া দিচ্ছে এবং তারা নানা রকমভাবে তাদের প্রকাশ ঘটানোর চেষ্টা করছে বাংলাদেশের মানুষের কাছে, এবং এর কারণেই তাদের এই কর্মকাণ্ডের কারণেই এখন আমি মনে করি যে এই যে আওয়ামী লীগটা আছে, আওয়ামী লীগ যে দলটা আছে, তাদেরকে সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া উচিত। আমাদের একদম যেটা আছে, তারা যেন ভবিষ্যতে আর কোনোভাবে কোনো রকম চেষ্টা করেও যেন ভবিষ্যতে তাদের দল গঠন করতে না পারে, সেই জিনিসটা বা সেই কর্মকাণ্ডটা হাতে নেওয়া উচিত, সেই কাজটা হাতে নেওয়া উচিত। বাংলাদেশ থেকে আওয়ামী লীগের চিহ্ন এখন মুছে দেওয়া উচিত। এবং 5ই আগস্টের পর থেকে সাধারণ জনগণের ইচ্ছা থাকলেও সরকারের যে নির্বাহী আদেশে
আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব হয়নি এবং সরকার বলছে যে বাংলাদেশের অন্যান্য দল যেসব দল আছে, জামাত বলেন, বিএনপি বলেন, তারাও কিন্তু আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধটা করতে চায়নি। এখানে আমি বলবো যে তাদেরও অনেকটা কিছুটা মেবি স্বার্থ কাজ করতে চেয়েছিল, যে তারা হয়তো বা চেয়েছিল যে আওয়ামী লীগের সাথে মিলে বা পুনর্বাসন করা যায় কিনা কোনোভাবে, আমি জানি না এর পেছনে তাদের যুক্তিটা আসলে কী ছিল। ঠিক আছে, তো তখন হচ্ছে সরকার হচ্ছে তাদেরকে জামাত এবং বিএনপির কারণে হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেনি, কিন্তু এখন আবার ডাক উঠেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এবং এখন হচ্ছে জামাত এবং বিএনপি এই সরকারের এই ডাকে হচ্ছে সাড়া দিয়েছে এবং তারাও চাচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাক। তো বিএনপি এবং জামাতের যুক্তিটা যেটা ছিল যে তারা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না, তারা হচ্ছে আওয়ামী লীগের বিচার চায়। এবং আমরা যদি দেখি যে আমাদের প্রধান উপদেষ্টার সাথে যিনি আছেন উপদেষ্টা মাসুদ, তিনিও বলেছিল যে আওয়ামী লীগের নিষিদ্ধ করার পক্ষে তিনিও ছিল না। সে বলছিল যে আওয়ামী লীগকে রিকনসিলিউশন বা পুনর্বাসন কীভাবে মানে তাদের যে শাস্তির ব্যবস্থা করে তাদের যারা ভালো ভালো যারা নেতা আছে তাদেরকে নিয়ে নতুন কোনো আওয়ামী লীগ দল গঠন করা যায় কি না সেটা আসলে চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে, সেটার জন্য হচ্ছে এবং বিশেষ করে বিএনপি এবং জামাতের নিষিদ্ধতার কারণেই হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব হয়নি। তো এখন আবার হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ডাক উঠেছে, কিন্তু এই যে কিছুদিন আগে বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর সে হচ্ছে একটা সংবাদ সম্মেলনে বলেছে যে বিএনপি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না এটা সম্পূর্ণ হচ্ছে ভিত্তিহীন। বিএনপিও চায় হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার জন্য, নিষিদ্ধ করার জন্য। ঠিক আছে, এবং এটা যে বলা হয়েছে যে সরকার থেকে যে বিএনপির কারণে হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব হচ্ছে না, সেটার কোনো প্রমাণ বা যুক্তিযুক্ত বা তারা এটা বলেছে এটার কোনো প্রমাণ নেই এবং বা এটা তারা কখনোই বলেননি বা এটা তারা কখনোই চাননি। তো এই বিষয়ে হচ্ছে বিএনপি বলেছে, বিএনপি এর মধ্যে তাদের বক্তব্য পরিষ্কার করেছে, কিন্তু জামাতে ইসলাম তেমনভাবে তাদের অবস্থানটা এখনও জানায়নি। তবে এর মধ্যে মাহফুজ আলম, যিনি হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং ছাত্রদের যে নতুন দল আছে সে দলেও হচ্ছে নাগরিক কমিটির যে দল আছে সেখানেও কিন্তু সে হচ্ছে আছেন। তো সেখান থেকেও হচ্ছে তারা বারবার বলছেন যে বিএনপির কারণে হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়নি বা তাদের কারণেই হচ্ছে আওয়ামী লীগকে তারা বহুবার হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বহুবার ডাক দিয়েছে, কিন্তু বিএনপি এবং জামাতের কারণে এই কাজটা হচ্ছে সম্পূর্ণ করতে পারছে না সরকার। তবে এখন হচ্ছে সরকার থেকেই বলা হচ্ছে যে আওয়ামী লীগকে হচ্ছে নিষিদ্ধ করার জন্য তারা হচ্ছে তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে এবং আমাদের যে উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ, সে হচ্ছে একটা সংবাদ সম্মেলনে অলরেডি বলে দিয়েছেন যে শিগগিরই হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি এবং বা এটার কাজ হাতে নেওয়া হয়েছে। যেহেতু হচ্ছে এর আগে হচ্ছে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশে যে বড় বড় বিরোধী দল আছে সেটার কারণে হচ্ছে তাদেরকে নিষিদ্ধ করা যায়নি এবং এবং বিএনপি বারবার বলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে তারা নয়, কিন্তু তার হচ্ছে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়। তো আসিফ মাহমুদ এখানে যেটা বলেছেন যে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ছাড়াও হচ্ছে 4টি ওয়ে আছে যার মাধ্যমে হচ্ছে চাইলেই হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় এবং আওয়ামী লীগের যে নিবন্ধন আছে সেটা কিন্তু বাতিল করা যায় এবং এই 4টি প্রক্রিয়ার যে কোনো একটি প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করার কাজ হাতে নিয়েছে। এবং আসিফ মাহমুদ যে বলেছে সেটা হচ্ছে যে সরকার থেকে খুব শিগগিরই হচ্ছে পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সব দল মত এখন ঐক্যমত হচ্ছে। তো সরকার যেহেতু এখন অন্যান্য দলগুলো যেহেতু এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য একমত হয়েছে এবং এটা যেহেতু জনসাধারণের একটা দীর্ঘ চাওয়া ছিল বাংলাদেশের, তো সবাই যেহেতু এখন একমত হয়েছে সেক্ষেত্রে হচ্ছে সরকারের জন্য এটা হচ্ছে এখন একটা সহজ হয়ে যাবে যদি সবগুলো দল আসলে একসাথে চায় যাতে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাক, সেক্ষেত্রে সরকারের কাজটা করতে সহজ হবে এবং এই সবাই ঐক্যমত হওয়ার কারণে 5ই আগস্টের পরে যে কাজটা করা সম্ভব হয়নি সেটা এখন সরকার করবে, যে সরকার হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য
কার্যক্রম হাতে নিয়েছে বা এই যে বিচারিক প্রক্রিয়া যে আছে সেটা ছাড়া যে 4টা ওয়ে আছে সেগুলোর যে কোনো একটির মাধ্যমে হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে এবং তার হচ্ছে নিবন্ধন বাতিল করে দেওয়া হবে। তিনি আরও বলেছেন যে আমরা যারা হো না কেন সাধারণ মানুষ বলেন, রাজনৈতিক দল বলেন, তারা হচ্ছে আমরা হচ্ছে দেশকে রিপ্রেজেন্ট করি বা বাংলাদেশের জনগণকে রিপ্রেজেন্ট করি। এবং আরও বলেন যে 5ই আগস্টের পর থেকে সাধারণ জনগণের যে চাওয়াটা ছিল সেই চাওয়াটাই প্রাধান্য দেওয়াটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য এবং এখন যেহেতু বিএনপি হচ্ছে তাদের সাথে একমত হয়েছে সেজন্য হচ্ছে সে বিএনপিকে হচ্ছে সাধুবাদ জানাচ্ছে। তো এখন আমরা বলতে পারি বা আমরা বুঝতে পারছি যে সরকার হচ্ছে আওয়ামী লীগকে তারা হচ্ছে নির্বাহী আদেশের মাধ্যমে হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যাচ্ছে বা করবে এবং সেই কাজটি খুব দ্রুত হবে এবং জুলাই আগস্ট মাসে তারা যে হত্যাকাণ্ড চালিয়েছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার দল সেটার বিচার কার্যক্রম খুব দ্রুত সংগঠিত হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনা হবে এবং তাদের যে নিবন্ধন আছে সেটা বাতিল করা হবে, যে 4টি ওয়ের কথা আসিফ মাহমুদ বলেছেন সেটার মাধ্যমে এবং সরকারি কার্যক্রমের মাধ্যমে অতি দ্রুত কাজটা সম্পূর্ণ করে দেওয়া হবে এবং এর মাধ্যমে হচ্ছে 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের জনগণের মানুষের জনগণ বা ছাত্র জনতার যেটা বলেন না কেন সবারই কিন্তু একটা আকাঙ্ক্ষা ছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে হবে এবং আওয়ামী লীগ এবং শেখ হাসিনার হচ্ছে শাস্তি হতে হবে। এই বিগত 15-16 বছরে তারা যে কার্যক্রমগুলো চালিয়েছে, তারা যে বিরোধী মতে যারা আছে তাদের উপরে যে দমন পীড়ন এবং বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ডগুলো আছে, ঠিক আছে, এবং জুলাই আগস্টে যেগুলো আমাদের চোখের সামনে করেছে শেখ হাসিনা এবং তার দল, তাদের পর্যাপ্ত শাস্তি এবং প্রত্যেকটি শাস্তি প্রত্যেকটি অন্যায়ের বিচার শেখ হাসিনার কাছ থেকে নিতে হবে, শেখ হাসিনার পরিবারের কাছ থেকে নিতে হবে, ঠিক আছে, এবং শেখ হাসিনার যে মাফিয়া দল ছিল তাদেরকে সম্পূর্ণ এবং তাদের শাস্তির কাজ এখন আমরা আশা করতে পারি যে এটা খুব দ্রুত সংগঠিত হবে এবং ভারতের কাছে চাপ দিতে হবে শেখ হাসিনাকে চাওয়ার জন্য, কারণ আমরা জানি যে ভারতের সাথে কিন্তু আমাদের একটা বন্দি চুক্তি আছে। সেই চুক্তির মাধ্যমে আমরা জানি সে চুক্তিতে একটা ফাঁকফোকর আছে, কিন্তু তারপরও বাংলাদেশের সরকারের উচিত হবে ভারতের কাছে বারবার হাসিনাকে চাওয়া, কারণ আমরা জানি যে স্বৈরাচারী হাসিনা কিন্তু আর কোনো জায়গায় যেতে পারবে না, ঠিক আছে, তাকে আর কোনো দেশ কিন্তু গ্রহণ করেনি, সে কিন্তু ভারতেই আছে এবং ভারত থেকে সে অন্য কোনো দেশে যেতে পারবে না, কারণ স্বৈরাচার খুনিদের কেউ কখনো তার দেশে আশ্রয় দেয় না, কারণ এর মাধ্যমে তাদের যে ভাবমূর্তি আছে সেটা কিন্তু নষ্ট হবে এবং যেহেতু ভারতই আছে তো ভারত থেকে আমরা জানি ভারত আমাদের কথা শুনবে না বা হাসিনাকে ফেরত দেবে না, কিন্তু তারা ফেরত না দিলেও এই স্বৈরাচারী খুনি হাসিনাকে বারবার ভারতের চাপ দিতে হবে যাতে তারা বাংলাদেশে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে সোপর্দ করে দেয় এবং তার বিচার কার্যক্রম যেহেতু বাংলাদেশের মানুষ তার চোখের সামনে দেখে, ঠিক আছে, এবং এর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ কিন্তু অংশগ্রহণ করতে পারবে না। শুধু এই নির্বাচন না, বাংলাদেশ যতদিন থাকবে, বাংলাদেশের জনগণ যতদিন থাকবে, আমরা আশা করব এই আওয়ামী লীগ এবং এই শেখ পরিবারের লোকজন যেন আর কোনো দিন বাংলাদেশের জনগণের ওপরে আর কোনো রকম অত্যাচার, নিপীড়ন এবং স্বৈরাচারী শাসন গঠন করতে না পারে। সেই ব্যবস্থা আসলে সরকারকে করতে হবে এবং যারা এই আওয়ামী লীগের দোসর যারা আছে, যারা এখন বর্তমানে নানা রকমভাবে মাথাচাড়া দিচ্ছে, তাদেরকে আসলে শক্ত হাতে সরকারকে দমন করতে হবে এবং বাংলাদেশে আইনকে আরও শক্ত করতে হবে। সরকারকে আসলেই এখন শক্ত হয়ে কঠোরভাবে এই জিনিসগুলোকে দমন করতে হবে, তা না হলে এই সরকারকে আসলে অনেক বড় একটা মাশুল দিতে হবে এবং বাংলাদেশের জনগণকে অনেক বড় একটা মাশুল দিতে হবে এবং এটা একটা আমাদের আশার এবং শান্তির একটা খবর যে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে, যেটা আমাদের অনেক দিনের চাওয়া ছিল। 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের জনগণের আসলে এটাই চাওয়া ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করা এবং আওয়ামী লীগ শেখ হাসিনা শেখ পরিবারের সব লোকজন যারা আছে এবং আওয়ামী লীগের যারা দুর্নীতিবাজ আছে, যারা খুনি নেতা নেত্রী আছে, তাদেরকে দেশে এনে শাস্তির ব্যবস্থা করা এবং সরকারকে এটা অবশ্যই করতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।